হ্যালো এভরিওয়ান, এখন বাজে সকাল 7:30 আর আমরা আজকে বেরিয়ে পড়ছি আবার একটা ছোট্ট ডে ট্রিপে। আমরা যাচ্ছি আজকে নদিয়ার মায়াপুরে। এই আমরা বেরোচ্ছি এখন লাগেজ নিয়ে মায়াপুরের উদ্দেশ্যে। এখন বাড়ি থেকে বেরোচ্ছি। এই যে গাড়িতে দেবরূপ অলরেডি উঠে পড়েছে, আমাদের সব জিনিসপত্র তোলা হয়ে গেছে, এখন শুধু বেরোনোর অপেক্ষা। এখন সকাল 7:30 বাজে, তাই চারিদিকে রাস্তাঘাটটা বেশ ফাঁকাই আছে। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি বেলুড়ের লালবাবা কলেজের পাশে, আর আমরা এখন বাদামতলা পেট্রোল পাম্প ক্রস করে গেলাম। এখান থেকে মায়াপুরের ডিস্টেন্স মোটামুটি ডিউরেশন 2 ঘন্টা 35 মিনিট মতো লাগবে। দেবরূপ সানগ্লাস পরে রেডি হয়ে গেছে, আর এই হচ্ছে পেছনে আমরা সবাই। ভেরি বিউটিফুল মর্নিং। আমরা এখন বালি ব্রিজে উঠব। এখন আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েকে কানেক্ট করব। এই দিকে এখন যাওয়ার দিকের ফ্লাইওভারটি ওপেন হয়ে গেছে, কিন্তু উল্টো দিক থেকে যেটা আসার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েকে কানেক্ট করেছে সেইটা এখনও ওপেন হয়নি। শোনা যায় একটি বাড়ি সংক্রান্ত ঝামেলার জন্য এই রাস্তাটা এখনও তৈরি হয়নি। কল্যাণী এক্সপ্রেসওয়ে আদারওয়াইজ খুব স্মুথ এখন। আমরা ইচ্ছে আছে যে বড়জাগুলি ফ্লাইওভারটা ধরবো, গিয়ে যেটা বড়জাগুলি মোড় হয়ে NH-12কে আমাদের যোগ করিয়ে দেবে। আর এই রাস্তাটা এতটা সুন্দর আর স্মুথ হয়েছে যে আমাদের টাইমটা এতটা সেভ হয়ে যাচ্ছে যে আমরা আগে ভাবতেই পারতাম না এই সময়ের মধ্যে পৌঁছে যাব। অবশ্যই এই রাস্তাটা যেহেতু এখন একটা 6 লেনের একটি রাস্তা তৈরি হয়েছে এবং সেটার জন্য স্পিড অনেকটাই ভালো মেনটেন করা যায়। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ের এই সোদপুরে একটা চায়ের দোকানের সামনে চা খাবো বলে দাঁড়াতে গেছিলাম, বাট দোকানটা এখনো খোলেনি এত সকালে। এইবার আমরা উঠে পড়তে চলেছি বড়জাগুলি ফ্লাইওভারের দিকে। এই ফ্লাইওভারটা কিছুদিন হলো ওপেন করেছে। আগেরবার আমরা যখন নর্থ বেঙ্গলে গেছিলাম তখন এটা ওপেনই ছিল না। হ্যাঁ, তো আমাদের এটা নিচ দিয়ে যেতে হয়েছিল। মনে আছে রাত্রিবেলা আমরা গেছিলাম নিচ দিয়ে। এটা অনেকটাই ওপর দিয়েও যাচ্ছে, দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো লাগছে। এইটা গিয়ে একটি লম্বা কানেক্টিং ফ্লাইওভার হয়ে সোজা বড়জাগুলি প্রায় মোড়ের কাছে অবধি যাবে। আমরা এইবার উঠবো হচ্ছে NH-12-এ, যেটা সোজা কৃষ্ণনগর চলে গেছে। এর আগের বার যখন আমরা ডুয়ার্স গেছিলাম তখন আমরা রাত্রেবেলা এই রাস্তাটা দিয়ে গেছিলাম, কিন্তু এই রাস্তাটা তখন এতটা ভালো ছিল না, অনেক গর্ত ছিল চারিদিকে, প্লাস অবশ্য রাত্রেবেলা গেছিলাম বলে অনেকটা ফাঁকা ছিল। এই আমরা NH-12-এর এই রাস্তাটাই গিয়ে জয়েন হচ্ছে NH-12-এ, আর ওটা সোজা কৃষ্ণনগর চলে যাচ্ছে। আমরা এই শান্তিপুরের কাছাকাছি রাস্তার ধারে একটু চা খেতে দাঁড়িয়েছি, চা বিস্কিট খেয়ে নিচ্ছি, তারপর আবার আমরা রওনা দেব। আমি একটু এখানে গাড়ির সামনে পোজ দিয়ে কতগুলো ফটো তোলার চেষ্টা করছিলাম। বাইরে প্রচণ্ড রোদ, বেশিক্ষণ থাকতে না পেরে আবার ভেতরে চলে এসেছি। দেবরূপ বললো না ফটোটা ভালো ওঠেনি, আবার যাও, তাই আবার গিয়ে পোজ দিলাম। চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। দেবরূপেরও আমি একটু ভিডিও করে দিলাম, বেচারা অনেকক্ষণ গাড়ি চালাচ্ছে। আমরা এখন NH-12 ছেড়ে মায়াপুরের রাস্তায় ঢুকবো। এতক্ষণ ন্যাশনাল হাইওয়ে দিয়ে আসছিলাম। এই বাঁদিকে হচ্ছে মায়াপুরের রাস্তা, ঢুকে গেল এখান থেকে। এই রেলগেটটার সামনে একটা রেলগেট আছে, এটা ক্রস করে আমরা চলে যাব। এই আমরা মায়াপুর বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি।
প্রচুর টোটো চারিদিকে। এখান থেকে 1-1.5 কিলোমিটার হয়তো মায়াপুর। আর আমাদের চিন্তাটা হচ্ছে মন্দিরটা বন্ধ হওয়ার আগে আমাদের ঠাকুর দর্শনটা হবে কিনা, কারণ আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গেছে, অলরেডি 12টা বেজে গেছে, আর মন্দিরটা 1টায় বন্ধ হয়ে যায়। চন্দ্রভাগা মন্দির এশিয়ার সব থেকে বড় মন্দির হচ্ছে এটা। হিন্দু টেম্পল। হিন্দু টেম্পল। ফাইনালি আমরা পৌঁছে গেছি মায়াপুর। 12টা 10 মতো বাজে। এই হচ্ছে পার্কিং। আমরা এখানে পার্কিং করলাম গাড়ি। সামনে রয়েছে গৌরাঙ্গ সুপার মার্ট। প্রচন্ড রোদ বাবা। এইটা হচ্ছে গোবিন্দাস প্রসাদম। আমরা এখন যাচ্ছি। ঈশ্বদা ভবনের খাওয়ার ইচ্ছে আছে আমাদের। টিকিট কোথা থেকে পাওয়া যায় আমরা জানি না, আমরা সেটা খুঁজতেই যাচ্ছি। আসার পর থেকেই আমরা পুরো গরমে কাহিল হয়ে গেছি। মায়াপুর আসার বেস্ট টাইম আমি সবাইকে বলবো শীতকাল। এই হচ্ছে সেই চন্দ্রদয়া মন্দির, ভীষণ সুন্দর। আমরা ঈশ্বরদয়া ভবনের টিকিট পাইনি। এই হচ্ছে গদা ভবনের প্রসাদ কাউন্টার। এখানে আমরা গেছিলাম, কিন্তু আমরা 80 টাকার কুপনটা পেয়েছি, 150 টাকার কুপনটা শেষ হয়ে গেছে, সেই কারণে আমরা এটা পাইনি। আর এখানে একটা প্রেফারেন্স আছে, যারা এখানে থাকে গদা ভবন বা ঈশ্বরদয়া ভবনে, তাদের জন্য স্পেশালি 150 রুপিসটা বেশি অ্যাভেলেবেল থাকে। মায়াপুরে যখন এসেছি তখন 1-2 রিলস বানিয়ে নিলাম আমিও। দেবরূপ এটা আমাকে শ্যুট করে দিয়েছে। আমরা এখন চলেছি মেইন যে মন্দির সেটা দর্শনের উদ্দেশ্যে। আর আমরা এখানে যে টিকিটের ব্যাপারটা, এটা 150 টাকার টিকিটটা হচ্ছে লিমিটেড, ওটা আনলিমিটেড নয়, তাই ওটা সকালবেলা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যে কারণে আমরা ওই টিকিট পাইনি। এবার আমরা ওয়ে টু টেম্পল, এই যে লেখা, এর মধ্যে দিয়ে যেতে হবে। পদ্মভবন, শঙ্খভবন, মানে মেইন মন্দির, ওইখানে আমরা যাচ্ছি। আর জুতো রাখার বা সমস্ত ব্যাগ লাগেজ বা যা যা রাখার সব জিনিসপত্র রাখার কাউন্টার ওই দিকেই রয়েছে, মন্দিরের পাশেই। এই বাঁদিকে হচ্ছে মন্দিরের রাস্তা। প্রচণ্ড গরম আর রোদ চারিদিকে। এই ফোন টোন জমা দিয়ে দিতে হবে। আমরা এখন চলেছি মন্দিরের উদ্দেশ্যে। খুব সুন্দর লাগছে। এই হচ্ছে মন্দিরে ঢোকার লাইন। এই চেকিং যে পোস্টটা রয়েছে এর মধ্যে দিয়ে, মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে যেতে হবে। আর বাইরে যা রোদ, তাতে এই খালি পায়ে এই কার্পেটের উপর দিয়ে হাঁটতে গিয়ে পুরো পা পুড়ে যাচ্ছে। জুতো রাখার কাউন্টার হচ্ছে ওই সাইডটা, আর এটা সামনে হচ্ছে বাঁদিকে কোচ বিল্ডিং, কোচ ভবন। এই হচ্ছে বিনামূল্যে জুতো রাখার কাউন্টার। আর ওইদিকে হচ্ছে মোবাইল এবং ক্যামেরা যা যা আছে সেগুলো, ব্যাগ, সেগুলো যদি কেউ রাখতে চায় সেটা রাখার কাউন্টার। এদিকে আছে গোবিন্দাস, এখানেও একটা 150 টাকার থালি পাওয়া যায় প্রসাদম। এখন আমরা যাচ্ছি গদা ভবনের দিকে, আমাদের দুপুরবেলার প্রসাদের যে টিকিট কেটেছি সেটার প্রসাদ গ্রহণ করতে। প্রচণ্ড গরম এবং রোদ। সামনে গিয়ে আমাদের জুতো খুলে একটি লাইন দিতে হবে। লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করার জন্য যে ঘরটি আছে সেটার দিকে যাওয়ার রাস্তা। তবে এটা বারবার বলতে হচ্ছে যে গরমকালে এইখানে খুবই গরম এবং প্রচণ্ড রোদের মধ্যে দিয়ে যাচ্ছি। এই হচ্ছে 80 টাকার কুপনের লাইন। মানে এতটা খারাপ সিচুয়েশন হবে জানলে আগে আমরা হয়তো গোবিন্দাস থেকে ওই 150 টাকার থালির টিকিট কাটতাম, তার উপর গরম। আমরা ওই বিশাল ওয়েটিং যে লাইন সেখানে দাঁড়িয়ে আছি। এটা একটা বাফেট ভোগ। আমাদের দিয়েছে ভাত, ডাল, একটা ছোলা পনিরের তরকারি, বেগুনি, আর একটা আলু দিয়ে 5 মিশালি তরকারি, তার সাথে পায়েস আর জল। এই হচ্ছে ভোগ। আমরা টেবিল চেয়ারে বসেছি।
বাট এখানে মাটিতে বসে খাওয়ারও ব্যবস্থা আছে। লাইনে দাঁড়িয়ে আছে। আমরা খুব এক্সস্টেড। এক্সস্ট হয়ে এখন আইসক্রিম খেয়ে নিচ্ছে সবাই মিলে লাইন দিয়ে বসে। আমি একমাত্র তুমি শুধু কাজকর্ম করে যাচ্ছি, অর্ডার পালানো। বাবা একটু ওপর দিকে দেখা। ফাইনালি এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা বেরিয়ে পড়েছি আর প্রায় সন্ধে হবে করছে এরকম। আর আমরা এতটাই টায়ার্ড আর এক্সস্টেড ছিলাম যে আমরা গোশালা বা অন্য কিছু ঘুরে দেখার কোনো ইচ্ছেও ছিল না। আমাদের এই শর্ট ডে ট্রিপ যে ব্লগটা, সেটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে।